বয়স নিয়ে ভাবছেন, কেন ভাবছেন ভাই? বয়স তো আমাদের হবেই, ধীরে ধীরে বয়স করাবে, তো এটা নিয়ে টেনশনের কি আছে? এতে বয়স লুকাবারও কি আছে? বয়স হোক, মনটা যদি আপনার স্ট্রং থাকে না, দেখবেন ওই বয়স বাড়লেও আপনার মনে হবে যেন আপনি ধীরে ধীরে আরও ইয়াং হচ্ছেন। আর এর জন্য মনের জোর থাকা দরকার, নিজেকে স্ট্রং রাখতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে। মনে রাখবেন, আপনি একাই 100। যত বেশি আপনি নিজেকে গুরুত্ব দেবেন, যত বেশি আপনি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন, এই পৃথিবীর মানুষজন তত বেশি আপনাকে গুরুত্ব দেবে। আর যত বেশি আপনি কাঁদবেন, নিজেকে অসহায় ভাববেন, নিজেকে দুর্বল ভাববেন, তত বেশি দেখবেন এই পৃথিবীর মানুষজন আপনাকে আরও কাঁদাচ্ছে। সব থেকে বেশি বিশ্বাস করবেন নিজেকে এবং স্বয়ং বিধাতাকে। বিধাতা যখন যেটা করেন আমাদের সবারই ভালোর জন্য করেন। যদি আপনার জীবনে এখন দুঃখ আসে, তাও জেনে রাখুন বন্ধু, বিধাতা এটা আপনার ভালোর জন্যই করছেন। তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সুখ আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করুন। দুঃখ না এলে ভাই সুখী হবেন কি করে? জীবনে যদি কষ্ট না পান, তাহলে সুখ জিনিসটা কি এটা বুঝবেন কি করে? তেতো জিনিসটা খেলে তবে গিয়ে পরে আপনি মিষ্টির স্বাদটা উপলব্ধি করতে পারবেন, তাই না? আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বলছি। আমরা সবসময় খালি তুলনা করি যারা এক ধাপ আমাদের থেকে উপরে আছে, অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে বেশি, তাদের সাথে আমরা তুলনা করছি। আমি বলবো ভাই, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ, যারা আপনার থেকেও দুস্থ, যারা আপনার থেকে অসহায়। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কার হাত নেই, কার পা নেই, দুবেলা দুমুঠো খাবারের জন্য না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চাইতে হচ্ছে। তাদের সাথে বরং নিজের তুলনা করুন, তখন বুঝতে পারবেন যে আসলে আপনি অঢেল পেয়েছেন, আপনার সবই আছে। আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায়, আবার দেখবেন রাজার হালে থেকেও মনের মধ্যে অশান্তি, সংসারে সুখ নেই। তো আমি তো বলবো অল্পে সন্তুষ্ট হন, আলু সেদ্ধ ভাত খান তাও ঠিক আছে, কিন্তু যাতে সুখী হতে পারেন। কিন্তু এই 10 তরকারি দিয়ে খেয়েও যদি সারাক্ষণ একটা টেনশানে দিন গুনতে হয়, চোখের জল ফেলতে হয়, যেখানে স্বাধীনতা থাকবে না, যেখানে সুখ থাকবে না, মনের দুটো কথা শোনাবার মতো কাউকে পাবো না, এর থেকে আমি তো বলবো ভাই একা থাকা অনেক ভালো। সঠিক জীবন সাথী নির্বাচন করা আবশ্যিক, এবং বারবার যদি আপনাকে ভুল না থাকা সত্ত্বেও সেখানে ক্ষমা চাইতে হয়, আমি বলবো সেই সম্পর্কটা আপনার জন্য উপযুক্ত নয়।